আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে জিন পাচার করা, অর্থাৎ জিনপরিকে কারোর কাছে দিয়ে দেওয়া বিষয়ে কথা বলবো। অর্থাৎ আপনি একটা জিনপরি চাইতেছেন, এত টাকা দিবেন, আমি আপনাকে একটা জিন দিয়ে দেবো, এই বিষয়ে একটু কথা বলবো। অনেক শিষ্য, অনেক আমার ভক্তরা আছে ইউটিউবে দেখার পরে ওনারা আমার কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফোনে বলে যে ওস্তাদ আমাকে একটা জিন বা পরি আমাকে দিয়ে দেন, জিন বা পরি আমাকে একটা দিয়ে দেন, আপনি চালান করে আমার এখানে পাঠায় দেন, আমি আপনাকে টাকা দেব। এরকম করে আমাকে অনেকেই বলে। আমার জানা মতে আমি যখন এই কথা বলে তখন আমি মনে করে নেই যে এরা হচ্ছে ইউটিউবের নতুন, বা এরাদের বয়স কম, অথবা এই বিষয়ের লাইনে বুঝে কম। জিন জিন পাচার করে দেওয়া, জিনকে আপনার কাছে চালান করে দেওয়া, আপনি ওইটাকে দিয়ে কাজ করবেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। জিন কারো বাপদাদার সম্পত্তি নয় যে আপনি চাইলেন আর আমি আপনাকে দিয়ে দিলাম। এটা আমার বাপদাদার সম্পত্তি নয় যে আমি জিনকে গরু ছাগলের মতন বাইন্দা রেখে দিচ্ছি, আপনি চাইলেন আমি আর একটা একটা করে আপনার কাছে পাঠাই দিলাম, যা তুই করে মিলা খা, তুই করে মিলা খা। বা এটা আমার বাপদাদার সম্পত্তি না। এইরকম কথাবার্তা আপনার কেউ বলবেন না যে আমার কাছে জিন থাকে, আমার কাছে পরি থাকে, হাজার হাজার থাকে, আপনি চাইলেন আর আপনাকে আমি একটা দিয়ে দিলাম। আমি এই লাইনের লোক না। এটা এটা একদম খাস দিলে আপনি মনে করে নেন। আমার কাছে দ্বিতীয়বার এই জিন পরি চাবেন না কেউ। টাকা দিতে চায়, আপনাকে 10,000 দেবো, 15,000 দেবো, বা এত টাকা। ভাই চিটারি করলে না, আপনার কাছ থেকে আমি চিটারি করে ওই যখন বলছিলেন জিন জিন আমি আমাকে একটা দিয়ে দেন, তখন আমি আপনার কাছে টাকা পয়সা নিয়ে জিন তো দিতামই না। জিন দিব কি, আমার কাছে তো জিন নাই। আপনার কাছে টাকা হরণ করে খাইবে দিতে পারতাম। কিন্তু আপনাদেরকে আমি এই জন্য বুঝাইতেছি যে আপনারা সঠিক পথে থাকেন, ওইসব ভুল ভাল পথে থাকে কিচ্ছু পাবেন না আজীবনে। আজীবনে খালি চক্কর কাটবেন আর খালি ঘুরে ঘুরে বেড়াবেন কবিরাজের পিছে পিছে। তাই আপনারা সাবধান হয়ে যান। জিনপরি কাউকে দেওয়া যায় না, জিনপরি কাউকে কিবা করে দেওয়া যায় না। এটা হচ্ছে নিজেকে নিজে আয়ত্ত করে নিতে হয়। যেমন গুরুর পিছনে ঘুরতে 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 গুরুর কাছে যে জিনিসগুলো থাকে, সেটা জিন হোক, পরি হোক, কালী হোক, দেবতা যেটাই হোক, গুরুর কাছে যেটা থাকে, গুরু যদি স্বেচ্ছায় বলে যে তুই আমার জিনিসগুলা, তুই আজ থেকে আমার এই শিষ্যের প্রতি একটু নজর দে, তাহলে আপনি পাবেন। আর অন্যথায় যদি বলেন যে আমাকে দিয়ে দেন টাকা দিয়া কি বিনিময় করে, এটা সম্ভব না ভাই, এটা সম্ভব না, এটা মনে রাখেন। আর একটা কথা বলে রাখি, আমি এই একটা কবিরাজের সাথে এই কিছুক্ষণ আগে দুপুরবেলা আমি কথা বলছি। আজকে তো রবিবার, দুপুরবেলা আমি কথা বলছি এক কবিরাজের সাথে। উনি আচমকায় আমাকে এই মুহূর্তে মেসেজ দেওয়া বলতেছে, আপনার এই মানে কিছু নকশা পাঠাই দিছে, পাঠাই দিয়ে বলে যে এই নকশাগুলো আপনার কাছে থাকলে আমাকে দিয়ে দেন। আমি বললাম যে এরকম করে তো কেউ কথা বলে না। আচমকায় আমাকে ফোন ডাইরেক্ট মেসেজ করে বলতেছে আমাকে দিয়ে দেন। মনে হয় উনার জন্য আমি গোডাউনটা রেখে দিচ্ছি, উনি চাইলে ফাঁকাশ করে বাইর করে দিয়ে দিলাম। তো চাইলো, চাওয়ার পরে উনি বলতেছে যে, আমি বললাম যে ভাই আমি দিতে পারবো না, ভদ্রভাবে বললাম যে ভাই আমি এগুলা দিতে পারবো না, আর আমি আপনাকে চিনি না, শুধু শুধু আপনাকে কেন দেবো। তখন উনি বলতেছে আমি জিন সাধক, আমি জিন সাধক, আমার পিছনে হাজার হাজার লোক ঘুরে বেড়ায়, আমার কাছে হাজার হাজার শিষ্য আছে, আমি 24 ঘন্টার ভিতরে কাজ করে দিতে পারি, 12 ঘন্টার ভিতরে রেজাল্ট দিতে। আপনাকে মারতে আমার 6 ঘন্টাও লাগবে না। আমাকে বলে আমাকে মারতে নাকি ওনার 6 ঘন্টাও লাগবে না। পরে আমি বললাম যে আপনি এত বড় কবিরাজ, আর আপনি এইসব নকশার পিছনে ঘুরে আছেন কেন? আপনি নকশা দিয়ে কি করবেন? আপনি তো ফুক মারলে, আপনি তো এমনি চালান করে দিলেই তো ওই জিন এসে মানুষের কাজ করে দিয়ে চলে যেতে পারে, তাহলে আপনি নকশা দিয়ে কি করেন? পরে উনি বললো যে আমি আমি দেখতে চাই, নকশাগুলো আমি দেখতে চাই, আপনার কাছ থেকে নিয়ে আমি এগুলো পরীক্ষা করে দেখতে চাই। পরে আমি বললাম আপনি কি পরীক্ষা করবেন? আপনার কাছে তো জিন আছেই, আপনার কাছে তো জিন আছেই। যখন ওনার সাথে আমার একটু তর্ক বিতর্ক হলো, পরে উনি বলতেছে যে আপনি হচ্ছে আপনি হচ্ছে যে আপনার যে বয়স, ওরকম বয়সে হাজার হাজার শিষ্য আমার পিছনে ঘুরে বেড়ায়, আর আপনি বড় বড় কথা বলতেছেন, আপনাকে আমি 6 ঘন্টার ভিতরে বান মেরে মেরে ফেল দিতে পারি, জিন চালান দিয়ে মেরে ফেল দিতে পারি। আপনার নাম ঠিকানা দেন, আপনার বাপের নাম দেন, দেখেন আপনার 6 ঘন্টার ভিতরে কি হয়। পরে আমি হচ্ছে কি করলাম, আমার নাম আর আমার একটা ছবি, আমার পিতার নাম, আমার নাম আমি দিয়ে দিলাম। দিয়ে দিয়ে বললাম যে ভাই আপনি তো জিন সাধনার লোক, আপনি তো অনেক বড় মাপের লোক, সব কবিরাজ আপনার বাপ হয়। উনি বলছে যে আমার যত কবিরাজ আছে সব কবিরাজের আমি নিজেই বাপ।
উনি বলছে। পরে আমি বললাম যে আপনি যেহেতু সব কবিরাজার বাপ হন, আপনার কাছে জিন থাকে, যে নেন আমার ছবি পাঠাইলাম, আর আমার নামটা হচ্ছে মনির, আর আমার বাপের নামটা আমি দিয়ে দিলাম। তো আপনি 6 ঘন্টা কেন, আপনাকে আমি 7 দিন টাইম দিলাম, আপনি আমাকে বান মেরে মেরে ফেলান, কেমন বাপের বেটা হয়েছেন আমিও দেখবার চাই। পরে ছবি টবিগুলো সব দিয়ে দিলাম। পরে উনি বলে যে আচ্ছা দেখেন কি করি 6 ঘন্টার ভিতরে। কই এখন পর্যন্ত আমার একটা তো চুলো বাঁকা করতে পারে নাই ভাই। আর উনি বড় বড় ডায়লগ পিটাইতেছে আমার কাছে, এসে আমাকে ভয় দেখাইতেছে, বা গিয়ে আমি মনে হয় আর ভয়ে ভয়ে মনে হয় আমি ঘরে বসে থাকবো এখন। তো যাই হোক, এরকম যে কবিরাজগুলো আছে এদের কাজ, এদের ফাঁদের মধ্যে পাও দিবেন না। এইসব লোক মনে করেন যে আপনার কাছে যদি খেলে একবার ছবি, মানে আপনি যখন একটা মেয়ে ছেলের কাজ দিচ্ছেন, কাজ দেওয়ার পরে ওই মেয়ে ছেলের ছবি সহ তো ওনারা চাবে, ছবি যখন দিয়ে দিবেন তখন দেখবেন যে টাকা পয়সা খায়া ওই ছবিগুলো কি করবে, ওনার কাছে রেখে দেবে। যখন আপনি বেশি বেশি বড় বড় ভয় দেখাবেন বা করবেন, তখন উনি কি করবে, ওই ছবিগুলো অনলাইনে ছেড়ে দেবে। আর আপনাকে বলবে যে আমার কাছে ছবি আছে, তুই যে আমার কাছে আসছিস যে ছবি আছে, আমি এখনই এই কিবারগুলো সব অনলাইনে ছেড়ে দেবো, এরকম করে ভয় দেখাবে। আর যেগুলা অরিজিনাল কবিরাজ, ওদের কথাগুলো হবে, যেটা অরিজিনাল সাধক যারা, ওদের কথাবার্তা হবে শান্ত। ওনারা এত ভগর ভগর করবে না, ওনারা শান্তভাবে কথা বলবে, দুই এক কথা বলবে, এত বেশি কথা বলে না। আর যারা দেখবেন যে টাউটামি করে বেড়ায়, ওদের কথা দেখবেন চাটাম চাটাম করে কথা বলবে এক ঘুরতে। তাই এসবের থেকে আপনারা দূরে থাকবেন, সঠিক পথে থাকেন, আমি এটাই আশা করি। এই জন্য করে কথাগুলো যেন আপনাদেরকে বললাম, কেন আপনাদের সাথে এটা হইতে পারে। কারণ আমার পিছনে অলরেডি কম করে যদি ধরি তাও 10 থেকে 15টা কবিরাজ আমার পিছনে লেগে গেছে। এর আগে অদৃশ্য কালাজাতুর চ্যানেল ভান্ডারটা ছিল, ওই চ্যানেলটা 15 জন কবিরাজ মিলে, 15 জন কবিরাজ মিলে, তারা তো অনলাইনে অনেক আগে থেকেই আছে। আমি তো এগুলা বিষয়ে, অনলাইন বিষয়ে জানি না, কিভাবে ইউটিউব চ্যানেলকে হেফাজত করতে হয়, এগুলা বিষয়ে আমার জানি না, সিকিউরিটি গার্ড এগুলো আমি চিনি না বা জানিও না। ওনারা আমার ওই চ্যানেলটা পর্যন্ত নষ্ট করে দিচ্ছে, একটা ভিডিও অনলাইনে আমি পাই না, পুরো চ্যানেলটাই ওনাদের কন্ট্রোলে চলে গেছে। এইবার আমার এই কবিরাজ মনির হোসেন চ্যানেল, এটার পিছনেও ওনারা লাগছে, এটাকেও খাবে তারপর এটা ছাড়বে। তো আমি আবার এটার ভিতরে একটু সিকিউরিটি গার্ড বিষয়ে মানে একটু কম বেশি, যাই হোক, যেহেতু ওইটা গেছে হওয়ার পরে আমার একটু কিছু শেখা হয়েছে, এরপর আমি এটার ভিতরে একটু সিকিউরিটি গার্ড রাখছি। এখন দেখি ওনারা কি করতে পারে। ওনারা আবার অনেকেই আছে এই কমেন্টের ভিতরে এসে হাবি জাবি একটা কমেন্ট করে রেখে দিবে, রেখে দিলে এবার ওই কমেন্টের ভিতরে হাবি জাবি মানে বইলা রেখে দিবে। এতে রেখে দিলে কি হয়, আপনারা যারা সাদা সাদা লোক আছেন, ওনারা যখন ওই আমার কমেন্টের ভিতরে কমেন্ট করার সময় যাবেন, তখন ওই লেখাগুলো দেখবেন, দেখার পরে বলবেন যে, তখন আপনি মনে করবেন যে আমি কবিরাজটা খুব খারাপ, এটা মনে করবেন। কেননা ওনারা তো আগেই কাম সেরা করে দিছে। সবাই এক এক আইডি থেকে এক এক ভাবে আমাকে মানে কমেন্ট করা শুরু করছে, আপনি আমার এত টাকা খাইছেন, আপনি হ্যান করছেন, ত্যান করছেন, আপনি ভালো না, আপনি চিটার বাটপার, এগুলো বইলা এই কমেন্ট লিখে দেয়। লিখে দেওয়ার পরে কি হয়, ওই যে আপনারা এসে দেখবেন, তখন আপনারা বিশ্বাস করবেন যে হ্যাঁ বাস্তব, বাস্তব করে মনে করে নেবেন নিয়ে এরকম। তো যাই হোক, যার বুঝার সে বুঝে, আর যে জ্ঞানী তাকে ইশারায় বোঝানো যায়, আর অজ্ঞানীকে ধাক্কা দিলেও বুঝে না। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।